মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন ওই ব্যক্তিরা যারা দান করে তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো কিংবা একটা গমের দানার মতো। যেই একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, ওতে থেকে অনেকগুলো গাছ হয়ে একটা ঝাড় হয়ে যায়। এক একটা গাছের মাথায় একটা শীষ আছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এক একটা শীষে অন্তত 100টা দানা হয়। আর আল্লাহ যাকে চায় তাকে আরো অনেক বেশি দিয়ে দেয়। আপনারা তো চাষি মানুষ, আমরা চাষি মানুষ। ধান মেলা রকমের আছে, মিনিকেট আছে, তারপরে নয়নমণি আছে, গটরা আছে। তো গটরা ধানের শীষ ভালো করে গুনে দেখবেন, যদি মাল তৈরি হয়ে যায় একটা শীষে 350টা করতে 400 পর্যন্ত ধান হয়। এক একটা শীষে 400টা দানা হয়। তাহলে বলেন একটা ধান হতে কত ধান হয়? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার ধানের দান আরো বাড়িয়ে দেন, ওই রকমই আপনার দান, এই দানগুলোকে আল্লাহ বাড়িয়ে দেন। এক দান একটা থেকে 10টা হয়ে যায়, 10টা হতে 70টা হয়ে যায়। এইভাবে নেকিতে নেকিতে তোমাদের নেকির পাহাড় হয়ে যায়। কিন্তু এটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তাতে হওয়া চাই। এই দান সিনেমাতে দিলে হবে না, সার্কাসে দিলে হবে না, পঞ্চরস গানে দিলে হবে না, এটা আল্লাহ রাস্তায় দিতে হবে। আল্লাহ রাস্তায় কারা? আল্লাহর নবী বলেন মান খারাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তাতে বেরিয়ে গেল ইসলামের শিক্ষা করার জন্য, কোরআন ও হাদিসের বাণী শেখার জন্য, যারা বাড়ি থেকে বেরিয়ে গেল হুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তারাই হলো ফি সাবিলিল্লাহ। তাহলে মৌলবি, মৌলানা, তালিবুল ইলম এরা হলো ফি সাবিলিল্লাহ। যেই জায়গাতে লেখাপড়া করে ওটা হলো ফি সাবিলিল্লাহ। এই মাদ্রাসাটা হলো ফি সাবিলিল্লাহ। এতে যদি 1টা টাকা দেন, 1টা টাকায় আপনার বিফল যাবে না। এটাতে যদি আপনি 1000 টাকা দেন না, আপনার বিফল যাবে না। এইখানে যদি 1 লক্ষ টাকা দেন না, আপনার আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হইয়া যাবে। এটা ক্ষয় না, এটা ক্ষয় না। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা দান করো। এই আল্লাহ রাস্তায় দান করলে তোমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। মাদ্রাসায় কোন দান চলে? মাদ্রাসাতে কি কি চলবে শুনেন। মাদ্রাসায় চলবে ওসুল, মাদ্রাসায় চলবে ফিতরা, মাদ্রাসায় চলবে কুরবানির, মাদ্রাসায় চলবে নাজরু নিয়াজ, মাদ্রাসায় চলবে মানতের টাকা, মাদ্রাসায় চলবে আকিকার চামড়ার টাকা, মাদ্রাসায় চলবে নিজস্ব দান, মাদ্রাসায় চলবে কোনো হিন্দু, কোনো গায়ের মুসলিম যদি মনে করে আমি মাদ্রাসাতে 5000 টাকা দিব, এটাও নেওয়া যাবে। কোনো গায়ের মুসলিম এমপি এমএলএ মন্ত্রীরা যদি মনে করে আমি মাদ্রাসায় দেব 1 লাখ কি 5 লাখ, ওটাও নেওয়া যাবে। তাহলে মাদ্রাসা ফি সাবিলিল্লাহ সব দান চলবে। ছেলেদেরও দান চলবে, মেয়েদেরও দান চলবে, ছোটদেরও চলবে, বড়দেরও চলবে। সব দানের অধিকারী হলো মাদ্রাসা। কারণ এ হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহতে আপনি দান করবেন, আপনাকে দান দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা
ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। এই 8 জায়গাতে আপনাকে দান দিতে হবে। আল্লাহ বলেন এই দানের অধিকারী হলো ফকির, এই দানের অধিকারী হলো মিসকিন, এবং এই দানের অধিকারী হলো আদায়কারী, যারা কালেকশন করে আদায় করে। আর দানের অধিকারী ফি সাবিলিল্লাহ মাদ্রাসা তার অধিকারী, গরিব শ্রেণীর তালেবে ইলম, গরিব শ্রেণীর মৌলবি মৌলানা, এরা হলো এই মালের অধিকারী। ওয়াল গারিমিনা যারা হলো তাওয়ানগ্রস্ত অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরও একটা হক এতে রয়েছে। এবং নব মুসলিম নতুন নতুন মুসলমান হয়েছে, এরাও একটা হক রাখে। এবং ওই হিন্দুরা, যেই হিন্দুগুলো গায়ের মুসলিমগুলো মুসলমানদের ভিতরে বাস করে, কিন্তু তারা অর্ধেক মুসলমান, মুসলমানের মধ্যেই তারা বাস করে। মন বলে যে মুসলমান হয়ে যাব নাকি, কালেমা পড়ে নিব নাকি, ওদের ভিতরেই তো থাকছি, ওদের সঙ্গেই তো থাকছি, ওদের কি তো ওদের নিয়েই তো খাচ্ছি, পড়েলে নাকি, এই রকম যাদের মন মানসিকতা, মনটা লটকানোর জন্য, ইসলামের দিকে তাদেরকে মানে টানার জন্য আল্লাহর নবী তাদেরকেও একটা অংশ দিয়েছেন। এবং ওদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হইয়া যায়, আপনার চতুর্দিকে মুসলমান, মধ্যস্থলে 2-10 ঘর হিন্দু রয়েছে, ওর মধ্যে যদি কেউ ঋণগ্রস্ত থাকে এবং ওদের ভিতরে যদি কেউ আপনার সেটা যদি দেখা যায় বিমার হয়ে যায়, আপনি তাকে দেখতে গিয়েও কিছু দিতে পারেন। দেখতে গেলেন যদু মধু খুব অসুস্থ, হ্যাঁ, তার কাছে পয়সা টাকা নেই, আপনি ওকে দেখতে গিয়ে কিছু পয়সা ওকে দিতে পারেন, যে লেন ভাই এটা দিয়ে আপনি ওষুধ খাইয়েন, এটা দিয়ে একটা হরলিক্স খাইয়েন, আপনি দিলে দিতে পারেন, এটাও দেওয়া যাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুআল্লাফাতা কুলুবুহুম, ওফের ওদের মন জয় করার জন্য আমাদের ইসলামের যেটা নীতি, এই নীতিটা তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসলামের যে আলো তাদের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রসুলের যা চরিত্র, এই চরিত্রটা ওদের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রসুল যেটা করেছেন, কেমন ছিলেন নবী, ওটা ওদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, এই জিনিসটা ওদের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনি ব্যবহারটা ভালো করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহর দরবারে সবচাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হবে যারা চরিত্রবান হবে। আল্লাহ নবীর জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো তুমি চরিত্রের উচ্চ স্থান দখল করেছ, তোমার যা চরিত্র এই রকম চরিত্রের মালিক আর কেউ হতে পারে না। অতএব ইসলাম ধর্ম হলো আমাদের সবচাইতে উৎকৃষ্ট ধর্ম, উত্তম ধর্ম, আমাদের মানবতার ধর্ম। এই ধর্মের কথা ওদেরকে জানিয়ে দেওয়া, ওদের ভিতরে হৃদয় একটু ঢুকিয়ে দিতে হবে। তাই বলি ভাইরা আমার, আমাদের এগুলার জন্য এই মাদ্রাসা হলো মূল জায়গা, আমাদের ইসলামের মূল প্রতিষ্ঠানই হলো মাদ্রাসা। কারণ আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত কথা বলেছেন, কোরআন শরীফ আল্লাহ কত কথা বলেছেন। কোরআন শরীফের ভিতরে 3টা ফাসাল আছে, একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে, কোরআন শরীফে 30টা পারা আছে, কোরআন শরীফে 112টা সূরা আছে, আর কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে, 6666টি আয়াত রয়েছে। কেউ মতনক করে 3,33,721টা অক্ষর বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী বলেন মান কারা হারফাম মিনাল কুরআন কুতিবা লাহু আশরু হাসানাতিন। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি একটা অক্ষর উচ্চারণ করবে তার নামে আমলে 10 নেকি লেখা হবে। মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু সালাসিনা হাসানাতিন, কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তার নামায়া আমলে 30টা নেকি লেখা হবে। একবার জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বললাম কোরআন শরীফে 112টা সূরা আছে, কিন্তু কোরআন শরীফে আছে 114টা সূরা। কেউ কেউ বলেছে 2টো সূরা গন্তির ভিতরে নাই, ওই 2টো সূরা হলো একটা কুল আউযু বিরাব্বিন নাস আর একটা কুল আউযু বিরাব্বিল ফালাক, যেটাকে মুআবিজাতাইন বলা হয়। এই দুটোকে কেউ কোরআন শরীফের ওই সূরার ভিতরে রাখেনি। কেউ বলেছে এই 2টো সূরা জাদু মন্ত্রের সূরা, এই 2টো সূরা আল্লাহ জাদু মন্ত্রকে কাটানোর জন্য এই 2টো
সূরা নাজিল করেছেন। তাহলে কোরআন শরীফে মোট এই দুটো ধরলে 114টা সূরা। এতগুলো সূরা, এতগুলো কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন না। তার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। আল্লাহর ইবাদত যদি আসল হয়, আল্লাহর বান্দেগী যদি আসল হয়, তাহলে আমাদের আল্লাহর ইবাদত বান্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত করতে গেলে ইবাদতের ঢং জানতে হবে। আল্লাহর বান্দেগী করতে গেলে আল্লাহর বান্দেগীর ঢং জানতে হবে। কোন কথাতে আল্লাহ রাজি হয় সেটা আপনাকে জানতে হবে, কোন কথাতে আল্লাহ নারাজ হয় সেটাও আপনাকে বুঝতে হবে। নামাজটা সবচাইতে উত্তম ইবাদত, নামাজের নিয়ম কানুন আপনাকে জানতে হবে। আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আর যেইখানে বললেন আকিমুস সালাত, পরপরই এবার বললেন ওয়াতুজ যাকাত, তোমরা দান করো। যাকাত দাও মানে তোমরা দান করো। তাহলে আল্লাহ যেখানে নামাজের কথা বললেন যে নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো, ওইখানে বললেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, এমনি পশ্চিম দিকে মুখ করে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে নামাজ হবে না। নামাজের নিয়ম কানুন আছে। আল্লাহ নবী বলেছেন, তোমরা নামাজ পড়তে গেলে আগে পবিত্র হও, তোমরা নামাজ পড়তে গেলে উজু করো। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনাকে নামাজ পড়তে গেলে আপনাকে পবিত্র হতে হবে। সর্বপ্রথম অন্তত আপনার শরীরটা পবিত্র চাই, 2 নম্বর গায়ের লেবাসটা, পোশাকটা পবিত্র চাই, 3 নম্বর যায় নামাজ পবিত্র চাই। শরীর অপবিত্র হলে নামাজও হবে না, জামা কাপড় অপবিত্র থাকলে নামাজও হবে না, যাই নামাজ অপবিত্র হলে যা নামাজও হবে না। তাহলে এই 3টে জিনিস আপনাকে আগে পবিত্র করতে হবে, তারপরে উজু করতে হবে। উজুর নিয়মাবলী আপনাকে জানতে হবে। আল্লাহ কোরআনে বলেন, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ 4টা ফরজ ঘোষণা দিলেন। যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, নামাজের জন্য ইচ্ছা করবে, উজু করো। উজু করতে গিয়ে তোমরা আল্লাহ বললেন, তোমাদের এই কহিনা পর্যন্ত হাত দুটোকে ধৌত করো, আর মুখমণ্ডলটাকে পরিষ্কার করে তোমরা ধৌত করো। মাথাটা মশা করো, মাথাটা সামনে থেকে শুরু করো, পিছনে নিয়ে যাও, আবার পিছন থেকে নিয়ে এসো, সামনে নিয়ে এসো। এইভাবে তোমরা মাথা মশা করো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আর তখনও পর্যন্ত তোমরা পা দুটোকে ধৌত করো। এই নিয়মগুলো আপনাকে জানতে হবে। বেনিয়ম ভাবে উল্টো পাল্টা উজু করলে উজু কিন্তু হবে না। আপনার তারতিব যাকে বলা হয়, এই তারতিব সহকারে আপনাকে এই সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজ যদি আপনি পড়তে চান, নামাজের নিয়ম বলে যদি আপনি জানতে চান, তাহলে মাদ্রাসাতে আসতে হবে। যদি প্রশ্ন করা যায় আগে মসজিদ না আগে মাদ্রাসা, উত্তরটা আসবে আগে মাদ্রাসা। কারণ মাদ্রাসা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর মসজিদ হলো আমলের জায়গা। এখানে শিখবেন আর ওইখানে গিয়ে আমল করবেন। তো আগে শিখবেন তবেই তো আমল করবেন। আগে ড্রাইভ শিখবেন, তারপর তো গাড়ি চালাবেন। জীবনে কোনোদিন ড্রাইভারই করেননি, আর যদি মোটরসাইকেল চালাতে যান পারবেন? আপনি ধরেই রাখতে পারবেন না। এখনকার যে গাড়ি উঠেছে RTR, এত ওজন, এই ওজনে গাড়িগুলো আপনি ঠেলতেই পারবেন না, লিয়ে থুয়ে উল্টে পড়ে যাবেন। তাহলে আপনাকে আগে শিখতে হবে, তারপরে চড়তে হবে। এই মাদ্রাসায় আসতে হবে, আপনাকে শিখতে হবে। আল্লাহ নবী বললেন, যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানা থেকে উঠবে তখন একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়ো। মসজিদে ঢুকবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলো। মসজিদ থেকে বেরিয়ে আসবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এই দোয়াটা বলো। সকালবেলাতে ব্রাশ
করবে, সকালবেলাতে তুমি দাঁতন করবে, মুখটা ধুবে, আয়নার সামনে দাঁড়াবে, আয়নাটা যখন দেখবে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি, এই দোয়াটা বলো। বিয়ে করেছো, শ্বশুর মশাই তোমাকে মোটর সাইকেল দিয়েছে, মোটর সাইকেলটা যখন স্টার্ট করবে তুমি বাজারের দিকে যাবা, হাটে যাবা, শ্বশুর বাড়ি যাবা, মোটর সাইকেলটা স্টার্ট করার সময়তে একটা দোয়া পড়ো। দোয়াটা জানেন তো? মোটর সাইকেল চড়ার দোয়াটা জানেন তো? বলেন জানি কে জানেন, হাত তোলেন তো। ও আপনাদের একটা মোটর সাইকেল নাই কাহুরি? আল্লাহ, মোটর সাইকেলই নেই, সবারই ঘরে আছে একটা, দুটো, তিনটে পর্যন্ত মোটর সাইকেল আছে আপনাদের এই শঙ্করপুর গ্রামে। তাহলে আছে, কিন্তু দুয়াটা জানেন না, দুয়াটা আপনাকে শিখতে হবে। তাহলে আল্লাহর নবী বলেন, যখন তোমরা যানবাহনে চাপবে তখন এই দোয়াটা পাঠ করো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা মোটরসাইকেলে চড়ার দোয়া, এটা যানবাহনে চড়ার দোয়া, গাড়িতে চড়ার দোয়া, চার চাকাতে চড়ার দোয়া, ট্রেনে চড়ার দোয়া, বাসে চড়ার দোয়া, এগুলো না হলো তোমার যানবাহনে চড়ার দোয়া। আপনি চলে গেলেন মালদা, চলে গেলেন শ্বশুর বাড়ি, দোয়াটা পড়লেন। আচ্ছা বলেন তো, যখন শ্বশুর বাড়ি থেকে গাড়িটা নিয়ে এসে বাড়িতে নামলেন তখন কোন দোয়া পড়বেন? গাড়ি থেকে চড়ার দোয়াটা তো বলে দিলাম, গাড়ি থেকে নামার দোয়াটা আর বলবো না। বলেন তো কে জানেন গাড়ি থেকে নামার দোয়া? গাড়ি থেকে মানে যানবাহন থেকে নামার দোয়া, অর্থাৎ মোটর সাইকেলে গেলেন, বাড়িতে এসে নামলেন, এই দোয়াটা বলতে হবে। বলেন নারায়ে তাকবীর। একজনে বলতে পারলে ৫,০০০ টাকা দেব। যদি কেউ বলতে পারেন, যেই কেউ, মৌলবীরাও যদি বলতে পারে, দিব ৫,০০০ টাকা। বলেন, সবারই দ্বারা সব কাজ হয় না, শিখতে হয় বক্তাদের জন্য এই দিনে দাম। নূর মোহাম্মদকে ২২,০০০ টাকা এমনি দেয় না লোক, জার্জিসকে ৬০,০০০ টাকা এমনি দেয় না লোক। আমাদের বেলডাঙ্গাতে, এই মির্জাপুরে আমাদের ৫ বছর থেকে আমাকে বলছে এর জন্য, কি ওর নাম, ইউটিউবে যে খুব বক্তব্য দিচ্ছে, কি নাম করবে, টুপি মাথায় দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে দেখাই যাইছে না, হ্যাঁ কি না? আরে আছে মিলে বাংলাদেশের, সে এখন সেই মালয়েশিয়াতে আছে, মিজানুর রহমান। মিজানুর রহমানকে জন্য আমাকে বলেছে যদি আয়না দিতে পারেন তো ২ লাখ টাকা দেব। আজ ৫ বছর থেকে বলছে যদি মিজানুর রহমানকে আয়না দিতে পারেন ২ লাখ টাকা দিব। তো তাদেরকে দিবার জন্য দাঁড়িয়ে আছে লোক, চাহিয়া পাওয়া যায় না, লোকে দেয়। একটা কথা বললাম মূল্যবান, নারায়ে তাকবীর। টাকা চাহিয়া পাওয়া যায় না, লোকে টাকা দেয়। আপনি বেটার বাপ, 3টা ব্যাপার আছে আপনার। আপনি যদি কোনো লোককে বলেন ভাই তোমার মেয়েটা আমাকে দাও, ওই একটা পয়সাও লিব না, মোটর সাইকেলও লিব না, গাড়িও লিব না, তোমার মানে সোনাও লিব না, দানাও লিব না, তোমার মেয়েটা দাও, আপনাকে দিবে না। আপনি যদি বলেন শুধু লিব তোমার বিটি, তাও আপনার বাড়িতে বিটির বিয়ে দিবে না। আবার আরেকজনের বাড়িতে লোক পাঠাবে, যাও ওই করিম মাস্টার মশাইকে বলো গা, ওর একটা ছেলে স্কুলে পড়ছে, চাকরি পেয়েছে, কিংবা চাকরি পাবো পাবো করছে, ওই ছেলেটার বিয়ে দিবে কি না, আমার লাভলির সঙ্গে যদি বিয়েটা দেয় আমি তাকে 20 লাখ টাকা দিব। লোক পাঠিয়ে দিচ্ছে, ওই ছেলেটার সাথে যদি আমার মেয়ের বিয়ে দিতে পারো তাহলে আমি 20 লাখ টাকা দিব। তাহলে এই বলছে এমনি দাও, তাও দিচ্ছে না, আর একে বলছে 20 লাখ টাকা দিব। তাহলে বোঝা যাচ্ছে চায়া পাওয়া যায় না, লোকে দেয়। কাউকে যদি বলা যায় যে তোকে 5,০০০ টাকা দিব, আমি 5,০০০ টাকা নিব, তাও মৌলবীরা লিছে না। আবার কেউ যদি বলছে যে 60,০০০ টাকা নিব, তো অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে চাহা পাওয়া যায় না, লোকে দেয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের
মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগতের মালিক, তিনি পর জগতের মালিক। ওই নিরঞ্জন নিষ্ঠাবানে, ওই নিরঞ্জন নিষ্ঠাবানে সৃষ্টি করিলে মানুষ ভাব তাই দিলে, ও গো এক নিহারে কিভাবে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাব তাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, আল্লাহ জমিন তৈরি করলেন, আল্লাহ চন্দ্র তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, আরো তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত আল্লাহ তাআলা তৈরি করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম আমার ইবাদত বন্দেগীর জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে নয়নালো। কত দেখি আলো বিহীন একই তোমার শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। কার আদেশে ছুটে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠের গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই আমি, যেদিকে তাকাই দেখি তোমার মহিমা বিদ্যমান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে। এ মহাবিশ্বের চালক তুমি, মহাবিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয়নে শান, আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। ও গো আল্লাহ মেহেরবান, আমি গাহি যে তোমার গানা। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রেখেছেন, একটা সাময়িক ঘটনা। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রেখেছেন, এটা হলো একটা সাময়িক ঘটনা। বিবি ফাতেমার বাড়িতে খাবার নেই, 3 দিন আল্লাহ নবী উপবাসে অনাহারে আছেন, এই একটা সাময়িক ঘটনা। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু ভালো খেতে পান না, ইমাম হাসান হোসেন বড় ক্ষুধার্ত, এই একটা সাময়িক ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাস্তায় মোটা অঙ্কের দান দিলেন। আপনারা একটু আগেই শুনলেন, এর আগেও শুনেছেন। আল্লাহ নবী যখন বললেন, এ আমার সাহাবারা, আল্লাহ রাস্তায় তোমরা দান করো, যুদ্ধের জন্য তৈরি হতে হবে, বলো তোমরা কে দান করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা উট আল্লাহ রাস্তায় দান করিলাম। জোরে সুরে বলেন একবার সুবহানাল্লাহ। এইদিকে হযরত, এইদিকে আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা, ওইদিকে বিবি ফাতেমার বাড়িতে খাবার নাই, ওইদিকে ইমাম হাসান আর হোসেন শুকনো খাদর কুড়িয়ে
করছেন, আর এইদিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট আল্লাহ রাস্তায় দান করছেন। বলেন এটা কি ঠিক কথা? এটা কি ঠিক কথা? ঠিক নয়। আর ঠিক হলো এটা অসময়, এই ঘটনাটা আলাদা, ওই এক সময় নয়। হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি যখন 100টা উট দান করছেন, সেই সময়তে আল্লাহর নবী পেটে বাঁদর বেঁধেছে তা নয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাট কেটে বেড়েছেন তা নয়। ওই সময়টা আলাদা, এই সময়টা আলাদা। ইসলাম দরদি ভাইয়ের আমার, কতগুলো এই আল্লাহ রাস্তাতে দান করতে হবে, আল্লাহকে দিতে হবে। এটা হলো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনি সৌদি আরবে যান, দেখে আসবেন আমাদের পশ্চিম বাংলার যত হাজি সৌদি আরবে যায় মক্কার জিয়ারত করার জন্য, কাবা শরীফের জিয়ারত করার জন্য, কাবা শরীফের নামাজ পড়ার জন্য যেই গেট দিয়ে যেতে হয়, ওই গেটটার নাম হলো 3 নম্বর গেট। ওটা 3 নম্বর ল্যাট্রিন। 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে ঢুকতে হয়, কাবাতে যেতে হয়। কাবা ঘরটা একবারে নিচু জায়গা, চতুর্দিকে পাহাড়। ওই পাহাড় কেটে কেটে মার্বেল বসানো আছে, পাহাড় কেটে কেটে মার্বেল বসানো আছে একবারে এইরকম। তাহলে ওই কাবা ঘরটায় যেতে হলে আপনাকে 3 নম্বর ল্যাট্রিন, 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। সৌদি আরবে কাবা শরীফে ঢোকার জন্য একটা গেট আছে, গেটটা হলো 100 নম্বর গেট। 100 নম্বর গেট মোটামুটি এখান থেকে ওই রোড পর্যন্ত যেতে হবে। ওই মাঝখানে যতগুলো ঝাঁকা আছে সমস্ত ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। যতগুলো ঝাঁকা আছে, হাজার দুয়ারি গেছেন, হাজার দুয়ারির ভিতরে যে ঝাঁকা আছে, ওই রকম ঝাঁকাগুলো যতটা আছে সব সোনার। আল্লাহর নবীর মাজার, আল্লাহর নবীর কবর, যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে যেইখান করে বসে তিনি বিচার করতেন, ওই জায়গাটা সুন্দর করে এখনো ঘেরা আছে। আর আল্লাহর নবীর কবরটা মাঝখানে রয়েছে। ডান সাইডে হযরত আবু বকরের কবর আছে, বাম সাইডে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। ডাইরেক্ট আপনি কবরে এখন যেতে পারবেন না, হাত দিতে পারবেন না, পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর খোপ করে মানে ফুটো রাখা হয়েছে। এইরকম করে উকি মেরে তাকাইলে সুন্দর দেখা যায়, সুন্দর দেখতে পাওয়া যায়। ওই রিয়াজুল জান্নাতে যতগুলো ঝাঁকা আছে সমস্ত ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে রয়েছেন। ওই জায়গাতে যতগুলো ঝাঁকা আছে এবং যত পিল্লারগুলো আছে, পিল্লারের মাথাগুলো নে সব সোনার পান দেওয়া আছে। মদিনাতে কান্দেন নবী, মদিনাতে কান্দেন নবী, মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুয়ে। মদিনার ভিজাই মাটি, মদিনার ভিজাই মাটি, মোর নবীজির চোখের জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো, নবীর পরশ ছুঁয়ে। মনের কালি মুছবি যদি, মনের কালি মুছবি যদি, মদিনাতে চল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল।
তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল। 3 নম্বর ল্যাট্রিন দিয়ে ঢুকবেন, ডান সাইডে দেখতে পাবেন 29 তলা বিল্ডিং। 29 তলা বিল্ডিং, কয়েকটা ঘর একবারে বিশাল আছে। একটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। বাম সাইডে তাকিয়ে দেখবেন 30 তলা 29 তলা বিল্ডিং গুলো সব হলো মার্কেট। এই মার্কেটটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। কবে চলে গেছেন হযরত উমর ফারুক, কবে চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগুলো সব আছে ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। ওই হোটেলগুলো সব ওয়াকফুন ফি সাবিলিল্লাহ। ওর যত ইনকাম গুলো হয় সব কাবার খাতে, মানে কাবার খাতে খরচ হয়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সব কাবা ঘরে খরচ হয়। তাহলে ডান সাইডে যে মার্কেটটা আছে গোটা আবু বকরের মার্কেট। এই আবু বকর একদিন এমন ছিল 1 কিলো জব আল্লাহ রসুলের খাতাতে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা গো তোমরা কারা আছো আল্লাহর রাস্তায় দান করো। যে যা পারল আল্লাহর রাস্তায় দান করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র সামান্য 2টো জব নিয়ে গেল। জব নিয়ে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল এটা নেন না। নবী বলছেন, আবু বকর এগুলা তুমি নিয়ে আসলে? বলে হুজুর নিয়ে আসলাম। বলে বাড়িতে তুমি কি রেখে গেলে? বলে বাড়িতে আমি কিছুই রাখিনি, আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বাড়িতে যা কিছু ছিল, এ বাড়িতে যা কিছু ছিল করেছি হাজির, আর বাড়িতে রেখেছি আমি নামি এলাহিরা। ইয়া রাসূলুল্লাহ, যা ছিল আমি কুড়িয়ে নিয়ে এসেছি, আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে এসেছি। সত্য ঘটনা এগুলো সাময়িক। এমন একটা সময় ছিল তাদের দুর্ভিক্ষ গিয়েছে, এমন একটা সময় ছিল পেট ভরে খেতে পাইনি, এমন একটা সময় ছিল 2 দিন 3 দিন অনাহার চলে গেছে। ক্ষুধার্ত অবস্থায় তাদের দিন যাপন করেছে, লড়াই করেছে আল্লাহর রাস্তায়। আবার আল্লাহ শেষের জামানায় এত আল্লাহ দিয়েছে, এত আল্লাহ দিয়েছে, তাদের মার্কেট সোনার মার্কেট বসে গেছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সোনার মদিনা। আজকে 15 বছর আগে আপনাদের এখান করে আমি স্টেজে পড়ে গেছি। কি পড়ে এসেছি? মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। এ মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি চলে যায় সোনার মদিনা। সোনার মদিনা তো আসলে সোনার মদিনা। মদিনাতে দেখবেন আপনি ভালো করে যদি দেখেন মদিনাতুল মুনাওয়ারায় যে রিয়াজুল জান্নাত এবং যেটা মদিনার মসজিদ, সমস্ত ওই পিলারের উপরগুলো সবই সোনার পান দেওয়া আছে। এমন সিস্টেমে তৈরি করা আছে, এমন সিস্টেমে তৈরি আছে। আপনি নামাজ পড়ছেন, উপরে বিশাল ছাদ, বিরাট এরিয়া, বিশাল ছাদ। নামাজ পড়ছেন, নামাজ পড়া শেষ হয়ে গেল, উপর দিকে তাকাচ্ছেন তো ছাদ নাই। নামাজ পড়ছেন, ছাদের এরকম বিল্ডিং, বিশাল বিল্ডিং, নামাজ পড়ছেন ছাদের তলায়, চট করে দেখছেন তো ছাদ নাই। কোন দিকে চলে গেছে? তাহলে এমন সিস্টেমে নাট বোল্ট দিয়ে তৈরি করা আছে, মিনিটের মধ্যে ছাদ কোথায় চলে যাচ্ছে। আবার ছাদ চলে আসছে। যেমন ব্রিজগুলো, বড় বড় ব্রিজগুলো দেখবেন আমাদের ওই যে জঙ্গিপুরের ব্রিজ, আপনার ওই গঙ্গা ব্রিজ দেখবেন, ওপরেই ব্রিজ তৈরি হলো, আর ওই ব্রিজ মেশিনের সাহায্যে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে গঙ্গার উপরে বসিয়ে দেওয়া হলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, আবার ইচ্ছা করলে গঙ্গা থেকে টেনে নেওয়া হবে, ইচ্ছা করলে ঠেলে গঙ্গায় ঢুকিয়ে দেওয়া হবে। যেই জিনিস টেনে নেওয়া হয় সেই জিনিস ঢুকানো হয়, যেই জিনিস ঢুকে যায় সেই জিনিস বেরিয়ে আসে, যে জিনিস ঢুকবে না সে বেরোবে না, আর যেটা ঢুকবে সেটা বেরিয়ে আসবে। অতএব জেনে রাখবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত ক্ষমতা দিলেন আর এত হিকমত দিলেন। ছাদ আছে, আবার ছাদ উড়ে যায়, মনে হচ্ছে জাদু। আল্লাহু আকবার। সোনার মদিনা, সত্যি সোনারই মদিনা।
মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবীর মানে রিয়াজুল জান্নাত থেকে একটু 1 মিনিট হেঁটে গিয়ে দেখবেন জান্নাতুল বাকি, বিরাট একটা গোরস্থান ময়দান, 10,000 সাহাবার সেখানে কবর আছে। এবং যত মানুষ মারা যাচ্ছে সমস্ত মানুষের ওইখান করে কবর দেওয়া হচ্ছে। মাটি দেওয়ার জন্য 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, মাঝখান দিয়ে রাস্তা সব মার্বেল বসানো রয়েছে, আর চতুর্দিক পাঁচিল দিয়ে ঘেরানো আছে। কতদিনকার কবর মনে হচ্ছে যেন এক্ষুনি দিল, একটা কবর ধসেনি, একটা ঘাস নাই। এত বড় বিশাল মাঠ, বোধহয় 100 বিঘা হবে কি তাতেও বেশি, 200-300 বিঘা জায়গা, কিন্তু একটা ঘাসও কোনো জায়গাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা। নবীকে আমার ওই মক্কাতুল মুকাররমায় জন্ম দিয়েছেন, কিন্তু বলেছেন নবী তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, ওইখান করে তোমার সব আছে, ওইখানে তোমার সব আছে, ওইখানে তোমার ইজ্জত হবে, ওইখানে তোমার সম্মান হবে, ওইখানে তুমি আমাকে জি ভরে ডাকতে পারবে, ওখানে তুমি পেট পূর্ণ করে খেতে পাবে, ওইখান করে তুমি যাও আরামের জায়গায় তুমি বসবাস করতে পারবে। তাই তো নবী আমার মক্কা ছেড়ে দিয়ে মদিনা হিজরত কইরা চইলা গেছে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তবুও মক্কাবাসী কাফেররা আল্লাহর নবীর পিছা ছাড়েনি। উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। এই রজনী মক্কা ছাড়ি মক্কাতে আর থেকো না, আবু বকরকে সঙ্গে নিতে নবী তুমি ভুলিও না। হায়রে কাবা ছাড়িলাম তোরে দুশ্মনেরই যন্ত্রণা, আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হত্যা করার জন্য, খুন করার জন্য কত রকমের প্ল্যান, কত রকমের মিটিং মিছিল করা হয়েছে, কিন্তু আল্লাহ নবীকে তারা মারতে পারেনি। আপনারা তো শুনেছেন আল্লাহ নবীকে মারার জন্য ওরা প্ল্যান পোজো করেছে, আল্লাহ নবীকে মারতে হবে। কাউকে তলোয়ার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যাও নবীকে খুন করেছো। আবার কাউকে বলা হয়েছে যেই হযরত মুহাম্মদকে খুন করতে পারবে তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ নবীর বাড়িটাকে ঘেরাও করা হয়েছে, যখন সে বাড়ি থেকে নামাজ পড়ার জন্য বেরিয়ে আসবে তখন রাস্তার মাঝে তাকে খুন করে দেওয়া হবে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবীকে তারা মারতে পারেনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আল্লাহ নবীর উপরে ছিল, সেই জন্য তারা নবীকে মারতে পারেনি। আল্লাহ নবীর তারা কিছুই ক্ষতি করতে পারেনি। শেষ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা একত্রিত জমা হয়ে বলেছিল, এ মক্কাবাসীরা, হযরত মুহাম্মদকে খুন করানো যাবে না, একে মারতে পারা যাবে না। বলো কাকে আছো আমাদের এই গোটা সৌদি আরবে, গোটা এলাকায়, এই আরব কান্ট্রিতে বড় বড় জাদুগারকে জোগাড় করো, গণকেদেরকে জোগাড় করো, হযরত মুহাম্মদের ব্রেন খারাপ করে দিতে হবে, একে জাদু করে এর ব্রেন নষ্ট করে দিতে হবে, একে পাগল বানিয়ে দিতে হবে। বলো কে পারবে? বড় বড় গণক ঠাকুরেরা জমা হলো, বড় বড় আপনার বুদ্ধিজীবীরা গোছালো হলো, বড় বড় জাদুঘর, জাদুমন্ত্র জানাওয়ালারা এক জায়গাতে জমা হলো, গোছালো হলো। আল্লাহু আকবার।
এবার বলা হলো, বলো কে তোমরা পারবে হযরত মুহাম্মদকে পাগল বানিয়ে দিতে? বলো একে জাদু মন্ত্র করে কে নষ্ট করতে পারবে? লাবিদ বিন আসাম হাত উঠিয়ে বলল, আমি হযরত মুহাম্মদকে পাগল বানিয়ে দিব, আমি এর ব্রেন নষ্ট করে দিব, আমি পারবো। কিন্তু লাগবে দুটো জিনিস। একটা লাগবে হযরত মুহাম্মদের মাথার চুল আছড়ানো চিরুনি, আর একটা লাগবে এক গুছো চুল। তার মাথার আছড়ানো এক গুছো চুল লাগবে, আর ওই আছড়ানো একটা চিরুনি লাগবে। বলে ঠিক আছে, যেইভাবেই হোক তোমাকে এটা দিয়ে দেওয়া হবে, এটার ব্যবস্থা করে দেওয়া হবে। মা বোনেদেরকে বলছি, জাদুমন্ত্র সত্য। আল্লাহ রাসূল বলেছেন, আস-সিহরু হাক্কুন, জাদু হলো সত্য। হ্যাঁ, সবসময়তে হয়ে থাকবেন না, হটকারিয়াই থাকবেন না। আপনারা নতুন কাপড় চোপড় যখন মেলবেন, তখন ওই কাপড় চোপড়ের দিকে খেয়াল রাখবেন কোনো আঁচল টাচল কাটাকুটি আছে কিনা, ব্লাউজ দেখবেন কাটাকুটা আছে কিনা। যে মাথার চুলগুলো আছড়াবেন, চুলগুলোকে হেফাজত করে একটা জায়গাতে, কোনো জায়গাতে ঢুকিয়ে রাখবেন, এমনি এখানে সেখানে ফেলে রাখবেন না। চিরুনিগুলো হেফাজত করবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন না। অনেক সময় তো খবর পাওয়া যায় অমুকের মেয়ে বেরিয়ে পালিয়ে গেছে একটা বুড়ো ছেলের সঙ্গে, একটা ভালো মাস্টারের স্ত্রী বেরিয়ে পালিয়ে গেছে একটা রিক্সাওয়ালার সাথে। এর পিছনে একটা কারণ থাকে। বলেন তো, কোনো মেয়ে তার ভালো স্বামী ছেড়ে দিয়ে একটা খারাপ পুরুষের সঙ্গে কি বেরিয়ে যেতে চায়? বলেন, একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে একটা বেসম্মানী ছেলের সঙ্গে কি বেরিয়ে যেতে চায়? চাই না, তবুও পালিয়ে যায়। কেমন করে যায়? ওর ব্রেনটা ঠিক থাকে না। অনেক সময়তে কাউকে জাদু করা হয়, অনেক সময়তে কাউকে পাগল করিয়ে দেওয়া হয়, বিভিন্ন জিনিস করে তার ইজ্জতের হানি করে দেওয়া হয়। তাই তো আল্লাহর নবী বলেছেন, আস-সিহরু হাক্কুন, জাদু হলো সত্য, জাদুকারী হলো জাহান্নাম। যারা জাদু করে তারা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, তোমরা জাদু থেকে বেঁচে থাকো, খবরদার খবরদার জাদু মন্ত্রের আলো তোমরা যাইও না। যারা জাদু মন্ত্র করে তারাই হলো জাহান্নাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবীর মাথার চুল সংগ্রহ করা হলো এবং তার চিরুনি সংগ্রহ করে লাবিদ বিন আসমকে দেওয়া হলো। সে 11টি মানে চুলটাকে বেড়ি তৈরি করে, দড়ি তৈরি করে, তাতে 11টা গিরহা দিয়ে, ওই দাঁত চিরুনির দাঁত দিয়ে আল্লাহ নবীর উপরে জাদু করলো। পুং খেজুরের বাগানে জিরিয়ান বলে একটা কুয়া, ওই কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেল। আস্তে আস্তে আল্লাহ নবী পাগল হয়ে গেলেন। নবী আর বাড়িতে থাকেন না, নবী আমার রাস্তা রাস্তায় ঘুরতে লাগলেন, নবী আমার জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলেন, গায়ের জামা কাপড়ও খুলে খুলে ফেলে দেন, রাস্তা রাস্তা ঘুরতে লাগলেন। লোকেরা বলতে লাগলো, দেখো হযরত মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হুয়া মজনুন, হুয়া মজনুন। এ দেওয়ানা। যারা ইমানদার ছিল, মুসলমান ছিল, তাদেরকে টিটকারি মেরে বলতে লাগলো, দেখো তোমাদের কেমন নবী পাগল হইয়া গেছে, তোমাদের নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে, তোমাদের নবীর কাজ আল্লাহর পছন্দ করে না, ভুলে গেছে তোমার আল্লাহ। দেখো কিভাবে জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছে, কিভাবে রাস্তাঘাটে কাগজ কুড়িয়ে বেড়াচ্ছে, তোমাদের নবী পাগল হয়ে গেছে। বেশ কিছুদিন এইভাবে চলে যায়। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী, তিনি গায়ে ধুলো বালি লেগে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো। তিনি কাবা শরীফের সামনে শুয়ে গেছেন, কাবা শরীফের সামনে শুয়ে আছেন, মাথার চুলগুলো উস্কো খুস্কো, এবার গায়ের জামা কাপড়ে ময়লা। হাত্তা নাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হলেন। অনেকগুলো ফেরেশতা আল্লাহর নবীর সঙ্গে ছিল। একজন বলল, এ জিবরাইল, ওইটা যে শুয়ে আছে কাবা ঘরের সামনে যে শুয়ে আছে মানুষ, ওটা কে? জিবরাইল বললেন, হুয়া রাসূলুল্লাহ, এটাই হলো আল্লাহর নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, এ জিবরাইল, এই নবীর এই কেন হাল, নবীর এই অবস্থা কেন, মাথার চুলগুলো এইরকম, গায়ে ধুলোবালি লাগা, মনে হচ্ছে কয়েকদিন খাইনি, এইরকম বেহুশ হয়ে পড়ে রয়েছে, কিসের কারণ? জিবরাইল বললেন, একে জাদু করা হইয়াছে, একে জাদু করা হইয়াছে। হাদিসে লেখা আছে, দুনিয়াতে যত নবী এসেছেন, নবীদের চোখ দুটো ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। আল্লাহ নবী বলেন, আইনা নে তানা মানে
কালবো ইয়াকজান, নবীদের চোখ দুটো ঘুমিয়ে যায়, অন্তর জাগ্রত থাকে। যা কিছু বলা হয় তারা সব শুনতে পায়, যা কিছু বলতে হয় সেগুলো নবীরা সব জানতে পারে। ওরা ঘুমায় না, ওদের চক্ষু দুটো ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। এবার জিবরাইল যা বললেন আল্লাহ নবী সব শুনতে পাচ্ছেন, ফেরেশতারা যা বলল আল্লাহ নবী সব শুনতে পেলেন। এই বলার পরে ফেরেশতারা বলল, তাহলে কি নবী ভালো হবে না? এই হযরত মুহাম্মদ বেহুশ হয়ে পড়ে আছে, নাকি ভালো হবেন না? বলে হ্যাঁ ভালো হবে, ভালো হবে। এর উপায় আছে, উপায় হলো এর ওপরে এর চুলে 11টা গিরহা দিয়ে, কাকইয়ের চিরুনির দাঁত দিয়ে এক এক জাদু করা হয়েছে। পুংখেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে সেটা পাথর চাপা দেওয়া হয়েছে। যেতে হবে গিয়ে ওই পুংখেজুরের বাগান থেকে, জিরিয়ান কুয়ার তলা থেকে ওই চুলের বেড়িটাকে তুলতে হবে। তোলার পরে কুল আউযু বিরাব্বিন নাস একটা ফোং দিতে হবে, মালিকিন নাস একটা ফোং দিতে হবে, ইলাহিন নাস একটা ফোং দিতে হবে। এইরকম কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটো সূরাতে 11টা আয়াত, 11টি আয়াত পাঠ করে ফোং দিলে ওই গিরহাগুলো খুলে যাবে আর আল্লাহ নবীর জাদু নষ্ট হয়ে যাবে, নবী সুস্থ হয়ে যাবেন, নবী ভালো হয়ে যাবে না, আর কোনো অসুবিধা হইবে না। এই বলে গায়েব হয়ে গেল। জিবরাইল চলে গেলেন, ফেরেশতারা চলে গেল, আল্লাহ নবী উঠে বসলেন, মনে মনে ভাবতে লাগলেন, তাহলে কি আমার উপরে জাদু করা হইয়াছে? আমার উপরে কি জাদু করা হইয়াছে? তিনি আস্তে আস্তে চলে গেলেন হযরত আলীর কাছে। আলীকে ডেকে বলেন, আলী আমার উপরে জাদু করা হইয়াছে, লাবিদ বিন আসম আমাকে জাদু করেছে, আমার মাথার চুলের বেড়ি দিয়ে পুংখেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে সেটা পুঁতে রাখা হয়েছে, চলো যাই চলো যাই সেটা তুলতে হবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একজন সাহাবাকে সঙ্গে নিয়ে, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে ওই পুংখেজুরের বাগানে চলে গেলেন। দেখছেন ওই খাজুরের বাগানের ভিতরে বিরাট একটা কুয়া। ওই কুয়ার খবর কেউ জানতো না। একটা জিনিস মেছে বেনামি, এই দেখেন শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেয়েদের একটা নাকের নাকছাবি সোনা, নারে তাকবীর, হ্যাঁ মারহাবা মারহাবা। মেয়ে ছেলে একটা সোনার নাকছাবি দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের আসামি সাহেব চাইও পেলেন না, আর আমি না চাই পেলাম। আবার আসবে এক্ষুনি, দেখবেন একটা। হ্যাঁ, দুয়া যখন শুরু করব তখন দেখবেন মেয়েরা খুলে খুলে দিয়ে দেবে। আর একটা কথা বলছি, সবাই দিয়েন না, সবাই খুলেন না। যাদের আবার কাইল পশু বাদ দিয়ে গড়িয়ে লেবার ক্ষমতা থাকবে সেই দিবেন, আর যার স্বামী ভালো সে দিবেন, যার বাপ মা ভালো সে দিবেন, শ্বশুর শাশুড়ি যার ভালো সেই দিবেন। আর যাদের বংশবলী খারাপ, যার স্বামী ভালো লয়, যার শ্বশুর শাশুড়ি গুনগুন গুনগুন করতেই থাকে, যার বাপ মা ওসব দিকে নাই, খবরদার খুলেন না। না তো আপনি এটা দিতে যে আমরা খুশি হব, কিন্তু কাল থেকে আপনার গঞ্জন শুরু হয়ে যাবে। সেই জন্য ওগুলা দিয়েন না। যারা জেন্টেলম্যান, ডাক্তারের বউ, মাস্টারের বউ, ইঞ্জিনিয়ারের বউ, ভালো ব্যবসায়িকের বউ, চাকরিওয়ালা বউ, কিংবা নিজে আপনি আইসিডিএসি করেন, নিজে ইনকাম করেন, নিজে ইচ্ছা করলে কাল গড়িয়ে নেবেন, আপনার 5,000 টাকা বাড়িতে আছে, 2-4 হাজার টাকা বাড়িতে আছে, এইরকম মেয়েগুলো দেন। এই দান হলো সুন্নতি দান, সোনা চাঁদি দান, সুন্নতি দান। এই দান দিতে হয়। আল্লাহ নবী নিজেই বলেছেন, তোমরা সোনা চাঁদির দান আল্লাহ রাস্তায় দাও, এগুলো হলো সুন্নতি দান। যদি কারো ঘরে 7.5 ভরি সোনা থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আর না হয় 1 রত্তি সোনা পরিমাণ টাকা যাকাত দিতে হবে। যার ঘরে 52 ভরি চাঁদি আছে, বছর পার হইয়া গেলে তাকে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। সারা বছর খেয়ে দেয় 1000 টাকা জমা লাগলে তাকে 25 টাকা যাকাত দিতে হবে। ব্যাংক ব্যালেন্স যদি 1 লাখ টাকা থাকে, কারো 5 লাখ 10 লাখ টাকা ব্যাংকে থাকে, বছর পার হইয়া গেলে 1025 1025 এইরকম করে